তা হলো অসংখ্য ছাত্র ভাইদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র উপহার পেয়েছি। আল্লাহ তাআলা এই অসংখ্য ছাত্র ভাইদের জীবন আল্লাহ তাআলা নিয়ে আমাদেরকে একটা শান্ত শিষ্ট রাষ্ট্র উপহার দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে তিনি আলোচনা করেছেন আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জান মালের বিনিময়ে আমার জান্নাতকে আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছে বিক্রি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? আমি আপনি যে জান্নাত পাবো, এই জান্নাতটা তো আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে দেবেন না। আল্লাহ বলেছেন যে আমি কি এমনি এমনি তোমার জান্নাত দিয়ে দেব না। আমার এই জান্নাত নিতে হলে তোমার জান আমাকে দিতে হবে, তোমার মাল আমাকে দিতে হবে। কথাটা পীর সাহেবরা বলেছেন নাকি? পীর সাহেবরা বলেছেন নাকি? কোন আলেম ওলামারা বলেছেন নাকি? নবী রাসূলেরা বলেছেন? কে বলেছে? আপনি যে আল্লাহর জান্নাত কামনা করেন, আমি যে আল্লাহর জান্নাত আশা করি, যার ইবাদত করার জন্য আজকে ছুটে চলে এসেছি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য, যাকে ভালোবাসার কারণে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ি, সেই আল্লাহ আমাদেরকে আজ থেকে 1500 বছর আগে তিনি জানিয়ে দিয়েছিলেন যে মুমিনেরা এমনি এমনি তুমি জান্নাত পাবে না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটাও একটা খরচ, এটাও একটা জানের খরচ, মালের খরচ নাকি? যাকাত এটা মালের খরচ হচ্ছে না? কে বলে? জান মালের বিনিময়ে। বুঝতে হবে, জান মালের বিনিময় বলতে শুধুমাত্র যদি আমরা বলি মনে করি যে জিহাদ লড়তে হবে মুশরিকদের বিরুদ্ধে, এটা ভুল ধারণা। মাল খরচ করা এর মানে হলো আমরা যে যাকাত দিই, এটা মাল খরচ হচ্ছে না? আমরা যে হজ করি, এতে আমাদের অর্থ সম্পদ খরচ হচ্ছে না? কথা বলেন। আমরা যে মসজিদ নির্মাণ করি, এই মসজিদে আমরা টাকা পয়সা দান সৎকার করি না, তো এতে আমাদের মাল খরচ হচ্ছে না? কথা বলেন। আমরা যে নামাজ পড়ি, এই নামাজে আমাদের জান খরচ হচ্ছে না? এই যে কষ্ট করে দুনিয়ার কাজকর্ম ছেড়ে মসজিদে আসলাম, এই যে একটা কষ্ট, এই কষ্টটা হলো জান খরচ হচ্ছে। কথা বলেন। ফজরের আজান হয়ে গেল, অত্যন্ত কষ্টের, অত্যন্ত কনকনে শীতের সময় লেপ ছেড়ে খেতা ছেড়ে উঠতে মনে চাচ্ছে না। কিভাবে আমি মসজিদে যাব? মনে চাচ্ছে আমি বাড়িতে নামাজ আদায় করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে আদায় করো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ারকাউ মা'র রাকিঈন। কার কথা বলেন? কার কথা? আল্লাহ বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ
যাকাতা ওয়ারকাউ মারাকিন। আল্লাহ বলেছেন যারা রুকু করে তুমিও রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে হলো তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। নির্দেশ কার? ফজরের আজান হয়ে গেল, কনকনে শীতের সময় মসজিদে আসতে ইচ্ছা হচ্ছে না। আল্লাহর কথা মনে করি, আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে আমি লেপ ছেড়ে দ্রুত মসজিদে চলে এসে জামাতে নামাজ আদায় করলাম। এটা একটা কষ্ট হলো না? এটা একটা খরচ হলো কি না? খরচ হলো। এরপরে আমি এই বাংলার জমিন থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা অর্থ ব্যয় করে, মাল ব্যয় করে, জান ব্যয় করে রাসূলুল্লাহ রওজায় গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই যে একটা খরচ আমি করলাম, এটাও একটা জান মাল খরচ। কথা বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখনই দেখবা তোমার দেশটা বহিঃশত্রুর আক্রমণ হয়েছে, মুসলমান ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এরপরে যখনই দেখবা ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষেরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারে না, মানুষেরা স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারে না, মানুষেরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীনের কথা প্রচার করতে পারে না, মানুষেরা স্বাধীনভাবে আলেম ওলামাদের সাথে সংযোগ রেখে চলতে পারে না, মানুষেরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীন পালন করতে পারে না। তখন তোমার দায়িত্ব হলো যারা এই জুলুম করে তাদের বিরুদ্ধে লড়াই করা, তোমার সাধনা করা, চেষ্টা করা। তখন যদি তুমি ঘরে বসে থাকো, তাসবিহ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, তোমার নামাজ পড়া যেমন ফরজ, এই বিধর্মীদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করা আমি আল্লাহ ওই সময় তোমাদের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। জিহাদ কি সারা জীবন ফরজ নাকি? লড়াই করা এটাকে সারা জীবন ফরজ, সারা বছর ফরজ না। এটা সময়ের পরিপ্রেক্ষিতে একটা অবস্থা যখন তৈরি হয়, যখন তুমি কোরআন বলতে পারছো না, স্বাধীনভাবে নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, হজ করতে পারো না, যেখানে হজ করতে টাকা লাগে 300, সেখানে তোমার থেকে নেওয়া হচ্ছে 1000, 2000, 3000, তাহলে এই একটা হজ করতে বাধা না? কথা বলে। যেখানে তুমি কোরআনের প্রচার করবা, মানুষের কাছে গিয়ে গিয়ে তুমি নামাজের দাওয়াত দিবা, কিন্তু এই দাওয়াতটা তুমি দিতে পারছো না, এই যে একটা বাধা, এই বাধা যখন আসে সত্য পথে চলতে, তখন তোমার দায়িত্ব হলো যারা বাধা দান করে তাদেরকে এই বাধা থেকে এই প্রতিহত করা, যাতে করে আমরা স্বাধীনভাবে আল্লাহর হুকুমগুলি পালন করতে পারি। এই সময় যে জিহাদ, যে প্রচেষ্টা করা হয়, জিহাদের বাংলা অর্থ হলো প্রচেষ্টা করা। কি করা? দ্বীন কায়েমের জন্য, দ্বীনের পথে স্বাধীনভাবে চলার জন্য প্রচেষ্টা করাকে বলা